যাক ধন্যবাদ আপনাকে। আসলে আপনার এই খামারের বয়স এখন কত বছর চলছে? এই খামারের বয়স এখন 3 বছর। এর আগে স্বল্প পরিসর ছিল, বৃহৎ আকারে করা হয়েছে 3 বছর। আরেকটা বিষয় আমি বলে রাখি, যেহেতু ভিডিও করা হচ্ছে, আমার পাশাপাশি মহিষ আছে, আমি মহিষ পালন করি। মহিষ আছে, জি, একটু মহিষটাও দেখবো আপনার। যেহেতু আসলে মহিষ আমরা আগে ছোটবেলায় দেখছি মহিষ, এখন তো আসলে মহিষ ছেড়ে দিতে পারে। এখন কি আপনাকে ছেড়ে দিতে পারেন নাকি? আমি আবদ্ধ অবস্থা বলি, যদি কেউ চান মহিষ পালেন, ফ্রিজিয়ানের চাইতে মহিষের লাভ বেশি। একটা ফ্রিজিয়ান গরু যদি ভালো মানের হয় তাহলে 1 কেজি আসে পার ডে। আর আমার কাছে যে মহিষগুলো আছে পার ডে আমি দেখছি 2 কেজি পর্যন্ত আসে। আর খাবারের পরিমাণ, আমাদের একটা ভুল ধারণা আছে যে মহিষ অনেক বেশি খায়। আসলে মহিষ বেশি খায় না, মহিষ ফ্রিজিয়ানের সমপরিমাণ খায়, বরং এর চেয়ে কম খায়। আর মহিষে খাবারের লস হয় না, গরুতে খাবারের লস হয়, ওয়েস্টেজ করে, মহিষে তা করে না। আচ্ছা, মহিষ আপনার কোন বয়সে মহিষ কিনেন? আমি মহিষ যা কিনছি সব 4 দাঁতের 2 দাঁতের। 4 দাঁতের 2 দাঁতের। এখন বাজারে কি মহিষের খুব চাহিদা বেশি? জি, বর্তমানে মহিষের জায়গা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই আসলে আমরা এইভাবে মহিষের আসলে লালন পালন ওইভাবে করি না। আসলে মহিষ যে দেখা যায় ফ্রিজিয়ান থেকেও মহিষ অনেক লাভবান হয়ে যায়, মহিষ পেলে অনেক লাভবান হয়ে যায়। বিশেষ করে একটা দেশে আমরা তথ্য দেই, মহিষের রোগ ব্যাধি ধারণ ক্ষমতা বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। মহিষের আসলে কোনো রোগ ব্যাধি হয় না, হালকা পাতলা রোগ ব্যাধি হয়। যেমন গরুতে অনেক রোগ ব্যাধি আছে, কিন্তু মহিষের ওইভাবে হয় না। এবং মহিষের একটা ধারণা, যেমন বললো, আমরা জানি যে মহিষ অনেক খায়, আসলে তা না, অ্যাকচুয়ালি ফ্রিজিয়ানের মতোই খায়। তা আমরা মনে করি আপনারা মহিষ লালন পালন করবেন। আর বিশেষ করে আর একটা কথা বলবো, এখানে এটা আপনার লাস্টে বলবো, আপনাদের এই যে খামারটা করছে, আসলে খামার খোলামেলাই ভালো, আর আলো বাতাস থাকবে। সবসময় খামার খোলামেলা, মানে খোলামেলাই ভাবে খামার করবেন। আর বিশেষ করে খামারে গরু লালন পালন করতে হলে আপনারা দেখা যায় ফ্রিজিয়ান যেটা তুলে আসছে, যে ফ্রিজিয়ানে বেশি লাভ। আপনারা অবশ্যই মাংসের জন্য ফ্রিজিয়ান লালন পালন করবেন। আর যাই হোক, একটা কথা এখানে বিশেষ করে সবসময় এটা চিন্তা করবেন যে খাবারের খরচটা যদি আপনার কমানো যায়, সেক্ষেত্রে খামারের লাভবান হওয়াটা বেশি। কারণ খাবারেই সমস্যা। যদি আপনি খামারে যদি ঘাস না থাকে, সেক্ষেত্রে লাভবান হওয়া যাবে না। এখন আসসালামু আলাইকুম, আপনাদের একটা খামারে নিয়ে আসছি, মহিষের খামার। দেখেন অনেক সুন্দর সুন্দর মহিষ। আচ্ছা, আপনাদের একটা তথ্য দেব, যে অনেকেই আছে শুধু গরু লালন পালন করেন, যে মহিষ, আসলে মহিষ গরুর থেকে মহিষে অনেক লাভবান হওয়া যায়। দেখেন অনেক সুন্দর সুন্দর চেহারা, অনেক স্বাস্থ্যবান। ঠিক আছে, আপনাদের দেখাবো মহিষটা। আসলে দেখেন এখানে 4টা মহিষ আছে, 4টা মহিষ অনেক সুন্দর সুন্দর। দেখেন এক একটা মহিষ। আচ্ছা, একটা মহিষের দাম কত ছিল আপনার? জি, এখানে আমার 4টা মহিষ, এগুলো ঈদের পরবর্তীতে কিনা। কততে কিনা ছিল একটা মহিষ? 10,13,000 টাকা। 4টে 10,13,000, তাহলে 2.5 লাখ টাকা করে। 2.5 লাখ টাকার উপরে করে কিনা। আচ্ছা, এখন বিক্রিগুলো কত হবে? এটা মাত্র 1 মাস হইল, আশা করতেছি প্রত্যেকটা মহিষ। এটা 2,55,000 টাকার কিনা, এখন যদি বিক্রি করি 2,80,000 টাকা বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি জাতের মহিষ? এটা ইন্ডিয়ান মুর্রা। ইন্ডিয়ান মুরা। জি, দেখতে পাচ্ছেন আসলে মহিষের খামার। এখন অনেকেই আছে, আপনি বলছিলেন যে আপনার গরুর থেকে মহিষের লাভ বেশি, এটা কিভাবে সম্ভব? একটা মহিষ যদি পার ডে 2 কেজি আসে, একটা গরু আসে পার ডে 1 কেজি, তাহলে অবশ্যই বেশি না। আপনার একটা গরু আসে 1 কেজি, জি, কিন্তু একটা মহিষ আসে, একটা মহিষ মিনিমাম 2 কেজি আসে। 2 কেজি আসবে। যদি দেখা যায় যে এটা প্রতিদিন যদি একটা গরু বাড়ে 1 কেজি, সেক্ষেত্রে একটা মহিষ বাড়বে 2 কেজি। এটা বোঝাতে চাচ্ছেন? এটা সর্বোচ্চ। খাবার দাবার কি সব একই খাওয়ায় না বেশি খায়? খাবার দাবার গরু যেভাবে খাওয়াইতেছি ঠিক একইভাবে খায়, অন্য কিছু না। একই দানাদার বডি ওয়েটের 1% দিতেছি। আর গরুতে আপনার এটা দিয়ে 3টা গরু কিনা যাইতে পারে, আপনি হয়তো বলতে পারেন, কিন্তু 3টা গরু তো 3টা মুখ, পরিশ্রম বেশি। এটা একটা মুখ, কোনো পরিশ্রম হয় না, এর সেক্ষেত্রে পরিশ্রম কম। আর আপনার এর গোসল করানোর ক্ষেত্রে একটা গরুরে গোসল করার যতটুকু সময় লাগে, এই সময়ের মধ্যে 4টা মহিষে গোসল করানো যায়। মানে খাবার দাবার আসলে আপনি বলতেছেন, যেহেতু হ্যাঁ পায়খানা করছে, তাহলে বলি সারাদিনে 4 বার পায়খানা দেয়, আর গরু সারাদিন পায়খানা দিতেই থাকে আর ওটাইতেই থাকা লাগে, তাহলে ওইটাও একটা প্যারা। মানে এটা সারাদিনে 4 বার দিবে? সারাদিনে 4 বার।
আর ওরা সারাদিন গরু তো সারাদিন খাইতেছে দিতে হবে হ্যাঁ, দেখি ওটান তো জায়গা একটা ভালো একটা তথ্য পেলে ওঠ ওঠ দেখি ওঠ জায়গা একটা জিনিস তথ্য পেলাম দেখেন গরু সারাদিনে দেখা যায় পায়খানা করে অনেকবার নিচে 5, 7, 10 বার আর মহিষ পায়খানা করে আসলে দিনে 4 বার এই একটা ঝামেলা আসলে মহিষের লালন পালনের ক্ষেত্রে দেখা যায় কোনো লোক ছাড়াই দেখা যায় লালন পালন করা যাবে কোনো ঝামেলাই হবে না যাই হোক মহিষটা 2.5 লক্ষ টাকা কিনেছে। এটা কি খাওয়াচ্ছেন শুধু এটা খাওয়াইতেছি ঘাস আর দানাদার। দানাদার সাদা পানি। দানাদার কি দিচ্ছেন দানাদার ওই গরুর যেভাবে দিতেছি খোল বসিয়ে খোল ভুসি ভুট্টার গুঁড়া ওটর গুঁড়া সব একসাথে কদিন পরে বিক্রি করবেন এটা এটা ইনশাল্লাহ কোরবানি ঈদে বিক্রি করবো। কোরবানিতে যাই খুব ভালো লাগলো আপনার